যেদিন জার্মানরা বিশ্বকাপ থেকে ছিটকে গেল সেদিনই ব্রাজিল পৌঁছে গেল গ্রুপ অফ 16 রাউন্ডে। জার্মানদের কাছে 7 গোল খাওয়ার সেই ক্ষত আজও ভুলতে পারেননি ব্রাজিলীয় সমর্থকেরা। তারা হয়তো চেয়েছিলেন এই বিশ্বকাপে জার্মানদের মুখোমুখি হয়ে প্রতিশোধ নিতে, কিন্তু সেটা আর সম্ভব নয়। প্যারাগুয়ের কাছে পেনাল্টি শুটআউটে হেরে এবারের বিশ্বকাপকে বিদায় জানাতে হলো নেয়ার, কিমিচ, হাভার্টজ, পাবলোভিচদের। হ্যাঁ, এটাই আপাতত এই বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন। ওদিকে আবার আজ সকালে মরক্কো হারিয়ে দিয়েছে নেদারল্যান্ডসকে। গতকাল কানাডার কাছে হেরেছে সাউথ আফ্রিকা। ব্রাজিলও একটা সময় পিছিয়ে পড়েছিল জাপানের সঙ্গে লড়াইয়ে, কিন্তু সেখান থেকেই কামব্যাকের রূপকথা লিখে ব্রাজিলকে পরের রাউন্ডে নিয়ে গেলেন ক্যাসেমিরো এবং মার্টিনেলিরা। তার মানে বুঝতেই পারছেন এবারের বিশ্বকাপে ঠিক কতটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। আসলে এই উত্তেজনা, এই অ্যাড্রেনালিন রাশ, এই রাজ্যকে খেলা দেখার আবেগ, এগুলোই বিশ্বকাপ ফুটবলের সৌন্দর্য। তাহলে চলুন চট করে ঝালিয়ে নিই গতকাল এবং আজ ভোর রাত মিলিয়ে 4টে ম্যাচের ছোট ছোট কিছু মুহূর্তের ঝলক। 29শে জুন রাত 12:30 নাগাদ সাউথ আফ্রিকা এবং কানাডার ম্যাচ দিয়ে শুরু হয় বিশ্বকাপের রাউন্ড অফ 32। গত 16 বছরে অনুষ্ঠিত হওয়া 3টে বিশ্বকাপে খেলতে না পেরেও এবার বিশ্বকাপের রাউন্ড অফ 32তে পৌঁছে গিয়েছিল হুগো ব্রুসের দল। নকআউট রাউন্ডে কানাডার বিরুদ্ধে অঘটন ঘটানোই লক্ষ্য ছিল বাফানাদের, কিন্তু কানাডার ফুটবলারদের অভিজ্ঞতার কাছেই মূলত হার মানতে হলো দক্ষিণ আফ্রিকাকে। গোটা ম্যাচে দুরন্ত লড়াই হয় দুটো দলের মধ্যেই, কিন্তু খেলার একেবারে শেষ দিকে অতিরিক্ত মিনিটে বাঁশি বাজার ঠিক আগেই গোল করে কানাডাকে শেষ 16য় পৌঁছে দিলেন কানাডার অধিনায়ক স্টিফেন এস্তাকিও। এবার পরের রাউন্ডে কানাডা মাঠে নামবে নেদারল্যান্ডস বনাম মরক্কো ম্যাচের উইনার মরক্কোর বিরুদ্ধে। এরপরে গতকাল রাতে মুখোমুখি সংঘাতে নামে বিশ্বকাপ মঞ্চে এশিয়ার অন্যতম সেরা চমক দেখানো দল জাপান এবং ফুটবলের মহাশক্তি ব্রাজিল। অনেকেই চেয়েছিল এই ম্যাচে জাপান একটা অঘটন ঘটাক আর বিশ্বকাপ থেকে ছিটকে যাক ব্রাজিল। শুরুটাও ঠিক তেমনই হয়েছিল। ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলতে দেখা যায় জাপানকে। ব্রাজিলের তারকা ফুটবলারদের একাধিকবার চাপে ফেলে দেয় তারা। এরই ফল মেলে 29 মিনিটের মাথায় দুর্দান্ত একটা আক্রমণ থেকে গোল করে জাপানকে এগিয়ে দেন সানো। গোলের পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে সামুরাই ব্লু। বিরতির পর অবশ্য সম্পূর্ণ বদলে যায় ম্যাচের ছবি। 56 মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে নিখুঁত হেডে সমতা ফেরান ক্যাসেমিরো। সেই গোলের পর থেকেই জয়ের লক্ষ্যে আরও মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। একের পর এক আক্রমণে জাপানের রক্ষণকে ব্যস্ত করে তোলেন ভিনিসিয়াস জুনিয়র এবং তার সতীর্থরা। ম্যাচ যখন অতিরিক্ত সময় গড়ানোর অপেক্ষায়, তখনই জন্ম নেয় সেই নাটকীয় মুহূর্ত। ইনজুরি টাইমের একেবারে শেষ দিকে গোল করে ব্রাজিলকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন গ্যাব্রিয়েল মার্টিনেলি, আর মার্টিনেলির সেই গোলে নিশ্চিত হয়ে যায় সেলেসাউদের শেষ 16 টিকিট। এরপরই ভারতীয় সময় অনুযায়ী ভোর রাতে শুরু হয় জার্মানি বনাম প্যারাগুয়ে ম্যাচ। ভারতবর্ষে থাকা কয়েক লক্ষ জার্মান সমর্থক মোবাইলে অ্যালার্ম দিয়ে উঠে পড়েছিলেন এই ম্যাচ দেখবেন বলে। আবার অনেকে তো উত্তেজনায় ঘুমোতেই পারেননি, কারণ ভালো খেলেও গোল খাওয়ার রোগে আক্রান্ত এই নতুন জার্মান দল বিশ্বকাপের গ্রুপ স্টেজে ইকুয়েডরের কাছে হেরে সেই আশঙ্কাতেই শিলমোহর দিয়েছিলেন কিমিচরা। তাই প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই টেনশন ছিল জার্মান সমর্থকদের মনে। আর ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন ফেলিক্স মেচা, কাই হাভার্টজরা। বারবার প্যারাগুয়ের রক্ষণে আঘাত হানছিলেন জার্মানরা, কিন্তু 42 মিনিটের মাথায় জার্মানদের চমকে দেয় প্যারাগুয়ে। মাতিয়াস গালারজার ভাসিয়ে দেওয়া বলে মাথা ছুঁয়ে জার্মানদের জালে বল জড়িয়ে দেন খুলিও এনসিসো। 1-0 ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ, কিন্তু দ্বিতীয়ার্ধ শুরুর 54 মিনিটের মাথায় সমতা ফেরায় জার্মানরা। ফ্লোরিয়ান উইটজের সেন্টারে মাথা ছুঁয়ে গোল করেন হাভার্টজ। তারপর থেকে দু দলই অনেকবার গোলের সুযোগ মিস করে, দু দল ফাউলও করে প্রচুর। এক্সট্রা টাইম পেরিয়ে ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে, আর সেই পেনাল্টি শুট আউটেই জোড়া শট আটকে প্যারাগুয়ের জয়ের নায়ক হয়ে ওঠেন গোলকিপার অরল্যান্ডো গিল। অরল্যান্ডোর গ্লাভসই এবারের মতো আটকে দিল 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানদের জয়যাত্রা। এর পরের খেলা হয় নেদারল্যান্ডস আর মরক্কোর বিরুদ্ধে। প্রথমার্ধে খেলা গোল শূন্য থাকে। দ্বিতীয়ার্ধে 72 মিনিটের মাথায় কোডি গাকপোর গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস, কিন্তু ম্যাচের শেষ বাঁশি বাজার আগে 91 মিনিটের মাথায় ইসা দিয়াপের গুরুত্বপূর্ণ গোলে সমতা ফেরায় মরক্কো। এরপর এক্সট্রা টাইমে 30 মিনিট পেরিয়ে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। সেখানেই মরক্কান গোলকিপার বোনোয়ের দুরন্ত পারফরমেন্সের জোরে শেষ 16য় পৌঁছে যায় মরক্কো। আপাতত এই ছিল বিশ্বকাপের প্রথম 4টে নকআউটের ঝলক। এবার সামনে আরো অনেক বড় বড় ম্যাচ রয়েছে, যেখানে ফ্রান্স মুখোমুখি হবে সুইডেনের, ইংল্যান্ড মুখোমুখি হবে কঙ্গোর, স্পেন নামবে অস্ট্রিয়ার বিরুদ্ধে, পর্তুগাল খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে, আর আর্জেন্টিনা কেপ ভার্দের মুখোমুখি হবে। এইবার দেখার এই ছোট ছোট দলগুলো কোনো নতুন অঘটন ঘটাতে পারে কিনা, নাকি এবারের বিশ্বকাপটাও শেষ অবধি বড় বড় মাথাদের দখলই থাকে।